এখানে দেখতে পাচ্ছ যে একটা ডাক লেখছি চেইন ব্যক্তি আর হচ্ছে ঘনসংখ্যা আছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ যে 21 30, তারপর 31 40 41 50 51 60 61 70 এবং 71 80। তো এখানে দেখতে পাচ্ছ ঘনসংখ্যা আমাদের কত আছে 5 6 10 6 5 2। তো আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, গড় নির্ণয় করতে বলছে। তো এখানে একটা ডাক দেওয়া আছে, এই ডাক থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের গড় নির্ণয় করতে হবে। তো আমরা যদি গড় নির্ণয় করতে যাই আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে গুনতে হবে যে কয়টা কোড আছে। 1 2 3 4 5 6 7, আমাদের কয়টা কোড আছে, 7টা কোড আছে। তো আমরা একটা বেশি কাটবো কোড। তো এইরকম করে আমাদের কয়টা দিতে হবে, 7টা কোড কাটতে হবে। 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপরে 6, তারপর হচ্ছে 7। আমাদের জন্য কয়টা কাটতে হবে এখানে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। 7টা করার পরে একটা তোমরা বেশি কাটবো, অতিরিক্ত কাটবা। তো আমরা এখানে দেখতে পাচ্ছ যে 7টা থাকলে 8টা কাটবো, যদি 10টা করে থাকতো তাহলে আমরা 11টা কাটতাম। তো এইভাবে পর্যায়ক্রমে কাটবো। কাটার পরে আমাদের গড় নির্ণয় করতে গেলে এই লম্বা এইদিকে কাটতে হবে আমাদের কয়টা, 4টা। কয়টা কাটতে হবে, 4টা কাটতে হবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে শ্রেণী ব্যাপ্তি লিখবে, শ্রেণী ব্যক্তি। তারপরে লিখতে হবে আমাদের মধ্যমান, কি লিখতে হবে, মধ্যমান। তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে কি লিখবো, ঘনসংখ্যা। তো এখানে মধ্যমান যেটা প্রকাশ করে সেটা হচ্ছে xi দ্বারা প্রকাশ করে, আর ঘনসংখ্যা যেটা প্রকাশ করে সেটা হচ্ছে fi। তো শ্রেণী ব্যক্তি লিখবো, তারপরে মধ্যমান, মধ্যমান xi, ঘনসংখ্যা হচ্ছে কি fi। এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা fi আর হচ্ছে কি করতে হবে, xi লিখতে হবে। এখন শ্রেণী ব্যক্তি সুন্দর করে লিখবা, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর গণসংখ্যা কত আছে, 5 6 10, তারপর হচ্ছে কি 6 5, তারপর হচ্ছে কত আছে, 2 আছে। তো মধ্যমান এই দুটো যোগ করে 2 দ্বারা আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 25.5, তারপরে 35 হচ্ছে কত 5। তো আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এই মধ্যমানগুলো বের হবে। তাহলে 45 পয়েন্ট হচ্ছে কত হবে 5, তারপর হচ্ছে 55 পয়েন্ট হচ্ছে কত হবে 5, 65 পয়েন্ট হচ্ছে কত হবে 5, তারপরে হচ্ছে 75 পয়েন্ট হচ্ছে কত হবে 5। এখন আমাদের যে কাজটা করলাম, আমরা এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 25.5 হবে। এই দুটা যোগ করলে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 35 পয়েন্ট কত হবে 5 হবে। তো এইখানে আমাদের এখানে তো ঘনসংখ্যা আছে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছ যে fi xi এই মানগুলো আমাদের বের করতে হবে, এই সারণীর মানগুলো আমাকে বের করতে হবে। তো এই দুইটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। যে 25.5 এর সাথে 5 আমাদের কি সম্পর্ক, গুণন সম্পর্ক। এই যে এখানে fi xi, এটা থেকে আমরা বলবো যে এই দুইটা সম্পর্কটা হচ্ছে কি গুণন সম্পর্ক। তো 25.5 এর সাথে আমাদের কত গুণ করতে হবে বলো তো দেখি, 5 এর সাথে। 25.5 এর সাথে যখন আমরা 5 গুণ করব তখন হচ্ছে আমাদের কত হবে, 127.5। তো তারপরে 35.5 এর সাথে আমরা কত গুণ করব, 6 গুণ করব। তাহলে যে গুণফলটা হবে 213। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 45.5 এর সাথে আমাদের 10 গুণ করতে হবে। 45.5 এর সাথে আমাদের 10 গুণ করলে হচ্ছে 455। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, 55.5 এর সাথে 6 গুণ করতে হবে। 55.5 এর সাথে আমাদের 6 গুণ করলে আমাদের রেজাল্টটা দাঁড়াবে 333। এরপরে এইভাবে আমরা পর্যায়ক্রমণ করবো, যে 65.5 এর সাথে 5 গুণ করবো, 327 পয়েন্ট কত হবে 5। এবং আমাদের 75.5 এর সাথে 2 গুণ করতে হবে।